আর এবার আল্লাহ বলেন, আয়াত শেষ হয় নাই, এরপরে আল্লাহ বলছেন উলাইকা কাল আনআম, এই মানুষগুলো জানোয়ারের মতো। এই মানুষগুলো কিসের মতো? জানোয়ারের মতো। বাল হুম আদাল, যদি মাইন্ড করে, যদি রাগ করে জানোয়ার বলাতে, আল্লাহ বলে তাহলে আরো নামাই দিও, আরো নিচে নামাই দিও। বলে যে না সরি আঙ্কেল, ভাইয়া সরি সরি, আপনাকে জানোয়ার বলাতে আপনি মনে হয় একটু নারাজ হয়েছেন। না না, আপনি জানোয়ারও না, আপনি জানোয়ারের চাইতে নিকৃষ্ট। আপনি কুত্তাও না, শুকরও না, আপনি গরুও না, আপনি ছাগলও না, আপনি তার চাইতে খারাপ। হ্যাঁ, এই জন্য বেনামাজি মানুষও না, জানোয়ারও না, তার চাইতে নিকৃষ্ট, কোনো আইটেমে না। বেনামাজির কোনো তুলনাই নাই, কোনো কিছুর সাথে তার তুলনা নাই। গরু, ছাগল, হাঁস, মুরগি, কিছুর সাথে তার কোনো তুলনা। এটা মানুষও না, প্লাস্টিকও না, হাফ প্যান্টও না, ফুল প্যান্টও না, এটা একটা আকামলা। হ্যাঁ, কারণ কোনো কারণ নাই এই পৃথিবীতে, আসমানের নিচে, জমিনের উপরে কোন নাফরমানের নামাজ না পড়ার পিছনে যাররা পরিমাণ কোনো যুক্তি নেই, কোনো কারণ নাই, কোনো কারণ। একটা লোক বলতে পারবে না যে আমি কি কারণে নামাজ পড়ি নাই, কোনো যুক্তি নেই। অসুস্থ তো অসুস্থতার ভিন্ন মাসালা আছে না? দাঁড়াইয়া নামাজ পড়তে পারে না তো ভিন্ন মাসালা আছে না? বসে পড়তে পারছে না তো ভিন্ন মাসালা আছে না? মাজুর তো তার জন্য ভিন্ন মাসালা আছে না? আমি 6 মাস আমার এই ডান পাও ভাঙ্গে গেছিল মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট একবার 2021 সালে। 6 মাস আমি, আমার 2 পাও ক্যাবলামুখী ছিল। নামাজের জন্য আমার পাও মোটার কোনো মানে ভাঁজ করার সিস্টেম ছিল না, পাওটা এমন লম্বা প্লাস্টার ছিল। তা আমি পাও 2টা ক্যাবলামুখী রাইখাই পশ্চিম দিকে ফিরাইয়াই নামাজ পড়ছি ইশারা দিয়ে। আমাকে নামাজ পড়তে হবে, ওলামায়ে কেরামের মতে এটা জায়েজ, কারণ আমার পা ওটা সরাবো কেমনে? আমি যদি এমনি সরতে যাই তো আমার চেহারা সরে যাবে না ক্যাবলার থেকে? আবার পাও তো ভাঁজ করার কি নাই, সিস্টেম নাই আমার পায়ে। তাহলে এমন কোন পরিস্থিতি নাই, যুদ্ধের ময়দানে ঘোরতর যুদ্ধ চলছে, কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা তখনও বিধান দিছে যে ঘোরতর যুদ্ধ, নবীজিকে বলছে এক গ্রুপ যুদ্ধ করবে, এক গ্রুপ পিছন দিকে আইসা নামাজ পড়ে আবার যাবে, তো এরা যুদ্ধ করবে, আবার এরা পিছনে গিয়ে নামাজ পড়বে, তবুও নামাজ ছাড়া যাবে। সালাতুল খাউফ, ভয়কালীন যুদ্ধকালীন নামাজের আলাদা বিধান আছে। কোন পরিস্থিতিতে মুসলমানের সন্তান, মুসলমানের বাবা, আপনি কিংবা আপনার ছেলে, আপনার মেয়ে নামাজ ছেড়ে দেওয়ার কোন সিস্টেম নেই। আপনার বেনামাজি সন্তান আপনি ঘরে অমানুষ পালতেছেন, হাইওয়ান জন্তু জানোয়ার পালতেছেন, পশু পালতেছেন, এই পশু রেখে আপনি কবরে যাবেন, এতটুকু মনে রাখেন, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ। উলাইকা কাল আনআম, কি কারণ নাই তো বলেন? একটা ছেলে বলুক